হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিডিওটির টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি সম্পর্কে। আজকের ভিডিওটি হচ্ছে যে কিভাবে আমরা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে ইউটিউব থাম্বনেল ফটো এডিট করব। যারা ইউটিউব থাম্বনেল ফটো এডিট করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি করতে বসে পড়লাম, আর যারা পারেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি নয়। তো আপনারা দেখছেন HM বাংলা ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি মুজাহিদ। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, এখন পর্যন্ত যারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, ইউটিউব থাম্বনেল ফটো এডিট করার জন্য আপনাদের পিক আর্ট ও পিক্সেল ল্যাব এই দুটি অ্যাপসের প্রয়োজন পড়বে। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড পিকচার আর কয়েকটি পিএনজি পিকচার। ব্যাকগ্রাউন্ড পিকচারের জন্য গুগলে গিয়ে সার্চ করুন নেচার ব্যাকগ্রাউন্ড বা সিটি ব্যাকগ্রাউন্ড। এখানে অসংখ্য পিকচার পেয়ে যাবেন, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ডাউনলোড করে নিন। কিভাবে পিএনজি পিকচার ডাউনলোড করব? পিএনজি পিকচারের জন্য গুগলে গিয়ে সার্চ করুন পিএনজি ওয়েব। এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের পছন্দ মতো পিএনজি পিকচার লিখে সার্চ করুন পিএনজি পিকচার, তারপর ডাউনলোড করে নিন। তো বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচার এবং পিএনজি পিকচার ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমরা পিকআর্ট অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে দেখতে পারবেন নিচের দিকে একটি প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার পছন্দ মতো পিকচারটি নিয়ে নেবেন। এরপরে নিচের দিকে দেখবেন ইফেক্ট নামে একটি অপশন রয়েছে, এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি এই ব্লার অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি সাইজ মতো আপনার পছন্দের মতো ব্লার করে নেবেন। তারপর আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন। ওকে, এখন আমরা এই ফটোটিকে সেভ করে দেব। সেভ করার জন্য আপনি উপর দিকে দেখবেন তীরের মতো একটি চিহ্ন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি গ্যালারিতে সেভ করে দিবেন। ওকে, আমাদের পিকআর্ট অ্যাপস এর কাজ শেষ। এখন আমরা পিক্সেল ল্যাব অ্যাপসে চলে যাব। পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসছে। এখন আমরা এই নিউ টেক্সট ডিলিট করব। আমাদের এখন ব্যাকগ্রাউন্ড পিকচার আনতে হবে। আনার জন্য আমরা উপরে অপশনে ক্লিক করব 3.com এ। 3.com এ ক্লিক করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো পিকচারটি নিয়ে নেবেন। আপনি ইউটিউব সাইজ করে নেবেন। ওকে, এখন আপনারা ব্যাকগ্রাউন্ড পিকচারের উপর যে ফটোটি বসাবেন সেই ফটোটি নিয়ে আসবেন। নিয়ে আসার জন্য আপনি এখানে ক্লিক করবেন। তারপরে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আপনি আপনার পছন্দ মতো সেই ফটোটি নিয়ে আসবেন। আপনি ফটোর উপর ক্লিক করবেন। ফটোর উপর ক্লিক করার পরে সাইজ মতো ফটোটি করে নেবেন। ওকে, এখন টিক চিহ্নতে ক্লিক করবেন। আমি আরেকটা ফটো যেহেতু আনবো, আবারও চলে যাব ইম্পোর্টে। ইম্পোর্টে যাওয়ার পর আমি আমার ফটোটি নিয়ে আসব। আবারও সেই ফটোর উপর ক্লিক করব। ক্লিক করার পর সাইজ মতো ফটোটি করে নেব। ওকে, এখন আমি ফটোটার সাইজ মতো বসিয়ে নিব। এখন আমরা বিলাক্স পিএনজিটি গ্যালারি থেকে নিয়ে আসব। বিলাক্স পিএনজি আপনি গুগলে পেয়ে যাবেন। বিলাক্স লিখে সার্চ করবেন, বিলাক্স পিএনজিতে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিলাক্স পিএনজির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা এখানে সাইজ মতো বসিয়ে দেব। তো বন্ধুরা, বিলাক্স পিএনজিটা আমাদের বসানো হয়ে গেছে। এখন বিলাক্স পিএনজিকে কালার করতে হবে। কালার করার জন্য আমরা এই কালারে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের কালার হয়ে গেছে। এখন আমরা আমাদের পছন্দ মতো কালারটি বসিয়ে দিই। তো বন্ধুরা, আমাদের পছন্দ মতো কালারটি আমরা বসিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালারটি বসিয়ে দিবেন। এখন আমাদের টেক্সট লেখার দরকার, এই জন্য আমরা এতে ক্লিক করব। এতে ক্লিক করার পরে এই টেক্সটে ক্লিক করবেন। তারপর আপনি এখন ওকেতে আমরা ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা একটা সাইজ মতো করে নিব।
তারপরে এই টেক্সটে আমরা কালার করব। কালারের জন্য আমরা এই কালারে ক্লিক করব, তারপর আমরা আমাদের পছন্দ মতো কালার করে নেব। এখন আমরা একটা ফন্ট লাগাবো। ফন্ট লাগানোর জন্য এই ফন্টে ক্লিক করব। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্টটি লাগিয়ে নেবেন। আর আপনি কিভাবে এখানে ফন্ট অ্যাড করবেন এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। তো আমাদের ফন্ট লাগানো হয়ে গেছে, এখন আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পরে সাইজ মতো একটু করে নেব। তারপরে লেখার সাইডে একটু কালার করব, এই জন্য আমরা এই জায়গাটায় ক্লিক করব। তো আমরা কালারটা একটু সাদা করব, এই জন্য ওই সাদাতে ক্লিক করব। তো ওকে দিয়ে দেবো। এখন আপনারা আপনাদের পছন্দ মতো আরো টেক্সট লিখে নিতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা কিছু ইফেক্ট লাগাবো। ইফেক্ট লাগানোর জন্য আমরা এই ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আমরা আমাদের পছন্দ মতো ইফেক্টগুলো নিয়ে নিব। এখন আমরা কিছু পাখির ইফেক্ট আনবো। পাখির ইফেক্ট আনার জন্য আমরা চলে যাবো পাখিতে ক্লিক করব। আমরা তারপর সাইজ মতো বসিয়ে দেবো। আপনারা আপনাদের সাইজ মতো বসিয়ে দেবেন। এই ইফেক্টগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন, পিএনজি লিখে সার্চ দিবেন, তারপরে এগুলোর নাম লিখবেন, আপনারা এগুলো ইফেক্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা, দুঃখিত ভিডিওটি বড় হওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর একটি লাইক দিন। তো সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন।